हासकं भावषट्कहीनरूप नित्यसत्यमाद्वयं वाङ्मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদের আমার আভূমি প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, সন্ধিয়ার পূজনীয় মহারাজ এবং শ্রী জীবন বন্দ্যোপাধ্যায়, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি, বিশেষ করে কলিকাদিকে, যার নেতৃত্বে এই শারদাশিস এত বছর ধরে চলছে। নানা প্রতিকূলতাকে উপেক্ষা করেও তিনি মায়েদের ধরে রেখেছেন এবং এমন একটি সুন্দর প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এবং আজকের এই অতি সুন্দর অনুষ্ঠানটি তিনি আমাদের উপহার দিয়েছেন। আমার বলার বিষয় যে জগতের সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব শ্রী শ্রী মায়ের মাধ্যমে কী করে প্রকাশিত হয়েছিল। মাকে ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পর দেহত্যাগ করেছেন, কিন্তু এবার ঠাকুর আপনাকে রেখে পূর্বে চলে গেলেন কেন? শ্রী শ্রীমা তার উত্তরে বলেছিলেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। এই উদ্দেশ্যটা প্রথমেই তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। মাতৃভাবের বিকাশ, জগতের সবচেয়ে শুদ্ধ ভাব মা, এবং এই মাতৃভাবের মধ্যে দিয়েই আমরা জগৎকে চিন্তা করতে পারি। এই বিশুদ্ধ ভাবটি আমাদের আত্ম উত্তরণের সহায়ক এবং একমাত্র সম্পদ হবে। তাই আগামী দিনের মানুষের কাছে এটি শ্রীরামকৃষ্ণের উপহার। শ্রী শ্রীমায়ের বিশুদ্ধতা সম্পর্কে ঠাকুরের কোনো সন্দেহই ছিল না। তার নানা বক্তব্যে আমরা খুঁজে পাই এই কথা। আমি কয়েকটি উল্লেখ করব। এক জায়গায় ঠাকুর বলছেন, ও অর্থাৎ শ্রীমা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে লোকের দেখে লোকের অকল্যাণ হয়, পাছে রূপ থাকলে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছেন। আরেক জায়গায় বলছেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি চেয়েছে, ও আমার শক্তি। আরেক জায়গায় বলছেন, ছাই চাপা বেড়াল। আরেক জায়গায়, যেখানে ঠাকুরের উপদেশ শুনতে শুনতে শ্রী শ্রীমা ঘুমিয়ে পড়লে অন্যান্য বয়স্করা অনুযোগ করতে থাকে, তখন ঠাকুর সেখানে বলছেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে। এসব কথা শুনলে ওইখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। ঠাকুরের নিজের কথা মা পদ সংবাহন করছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর বলছেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন ও বর্তমানে নহবতে আছেন, আর যিনি আমার পদ সংবাহন করছেন, সবাইকে সেই একই আনন্দময় রূপ বলে মনে হয়েছে তাঁর। তথাপিও তিনি শ্রী শ্রী মায়ের অন্তর্নিহিত দেবত্বের উদ্বোধন করেছেন। তার কারণ হচ্ছে, আমাদের মতো সন্দিহান মানুষ আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণকে সন্দেহ করি। এই মুহূর্তে আমাদের তাকে অবতার বরিষ্ঠ বলে মনে হয়, পর মুহূর্তেই আমাদের তাদের সাধারণ মানুষ বলে মনে হয়। হৃদয়রামের একটি দর্শনের কথা বলা আছে। হৃদয়রাম ঠাকুরের পেছন পেছন ঝাউতলা দিয়ে যাচ্ছিল। তখন প্রায় সন্ধে শেষ হয়ে গেছে, ঘুটঘুট করছে অন্ধকার দক্ষিণেশ্বরে। হৃদয়রাম দেখলেন তার সামনে দিয়ে যে শ্রীরামকৃষ্ণ মূর্তিটি যাচ্ছে, তার সারা শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ যেন জ্যোতিঘন তনু, এবং সেটি এই মরজগতের মলামাটি থেকে অনেকখানি উপরে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে তিনি শ্রীরামকৃষ্ণের এই দিব্য রূপটি দেখছেন।
তার আলোর ছটায় অন্ধকার ঝাউতলা আলোকিত হয়ে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখলেন তিনিও আলোকিত, তিনিও মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি ঘনীভূত তনু হন, জ্যোতির ঘনীভূত তনু হন, তাহলে তিনি তার খণ্ডাংশ। ভুলে গেলেন নিজের সত্তাকে, চিৎকার করে বলতে থাকলেন, ও রামকৃষ্ণ, তুমিও যে, আমিও সে। তাহলে আমরা এখানে কি করছি? চলো দেশে দেশে গিয়ে এই ভগবানের কথা প্রচার করি। শ্রীরামকৃষ্ণ যে মুহূর্তে দেখলেন যে এই উচ্চ ভাব তিনি রক্ষা করতে পারছেন না হৃদয়রামের হৃদয় হাত দিয়ে সেই শক্তিকে সংবরণ করলেন। হৃদয়ের কিন্তু খুব মন খারাপ। পরের দিন থেকে তার মনে হলো শ্রীরামকৃষ্ণ মামা আর তিনি ভাগ্নে। শ্রীরামকৃষ্ণ যদি সাধন ভজন করে এই শক্তি অর্জন করে থাকেন, তাহলে আমিও সাধন ভজন করে এই শক্তি অর্জন করে থাকবো। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবার সবসময় এই সন্দেহ হয়ে থাকে। নিজের মাকেও কখনো মনে হয় আমাদের স্নেহময়ী, আবার কখনো মনে হয় আমার মায়ের মতো আমার সর্বনাশা কেউ চায় না। তাই আগামী দিনের মানুষ যারা প্রতি মুহূর্তে প্রতিটি জিনিস সম্পর্কে সন্দিগ্ধান, তাই তাঁদের সম্পর্কে বলতে গিয়ে, তার দেবত্বের উদ্বোধন করতে গিয়ে ঠাকুর বলছেন, ও অর্থাৎ শ্রী শ্রী মা যদি এত ভালো না হতো, তাহলে আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবর্তী আসতো কিনা কে জানে। মা ঠাকুরুন যখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, এবং তিনি শ্রী শ্রী ঠাকুরের ঘরেতেই তার থাকার ব্যবস্থা হলো। এবং সেই সময়কার অবস্থা প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন শ্রীরামা, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহত্ব বুদ্ধি আসতো কিনা কে জানে। তথাপি এই কন্যাকে যখন তিনি দেবী রূপে পূজা করলেন, তখন তিনি প্রার্থনা করছেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তিনি প্রার্থনা করছেন যেন তার সেই ঘুমন্ত দেবীত্বকে জাগ্রত করছেন। তার ভেতরের যে দৈবী সত্তা আছে, যেটি সম্পর্কে হয়তো মা সন্দিহান নন, তিনি হয়তো জানেন না, সেইটিকে যেন জাগ্রত করছেন। কেন এই মাতৃভাব? কেন শ্রীরামকৃষ্ণ এই মাতৃভাবের কথা বলে গেলেন? কেন তিনি মাকে রেখে গেলেন আমাদের জগৎ কল্যাণের জন্য? স্বামী গম্ভীরানন্দজি শ্রী শ্রী মায়ের জীবনী লিখতে গিয়ে এক জায়গায় লিখছেন, মা সন্তানকে গর্ভে ধারণ করেন, প্রসবান্তে কোলে তুলে স্তন্যপান করান। শিশু চোখ খুলেই মাকে পায় স্নেহ, পুষ্টি, তুষ্টি, সৌন্দর্য, পালন প্রভৃতি গুণরাশির একমাত্র আকর রূপে। সাধন ক্ষেত্রেও তাই সাধক জগদম্বাকে দেখতে চায় মাতৃরূপে। আমি আমার বুদ্ধিকে ইষ্টে বিলয়পূর্বক একান্ত বিশ্বাস ও ইষ্টের আশ্রয়দাতা সহায়ে মাধুর্যময় চিদ্রাস আস্বাদন করা যদি সাধকের কাম্য হয়, তবে ঈশ্বরীয় মাতৃত্ব সেই অভীষ্ট প্রদানের অমোঘ শক্তি নিহিত আছে। শান্ত, দাস্য, বাৎসল্য আদি যথাক্রমে আধিকারিক আত্মীয়তা বোধের বিকাশ হয় সত্য, কিন্তু মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর তন্ময়ত্ব বোধ এই সমস্তকে অতিক্রম করে যায় না। এই যে আমরা ছোট শিশু যখন আমরা জন্মাই এই পৃথিবীতে, তখন আমাদের প্রথম যাকে আমরা চিনি তিনি হলেন মা। মায়ের মাধ্যমে এই জগতের সঙ্গে আমাদের পরিচিতি তৈরি হয়। মা বলেন, ইনি তোমার বাবা, ইনি তোমার কাকা, ইনি তোমার মামা। জগতের যাবতীয় ভালো ভালো গুণ যা কিছু আমরা শিখি, সেগুলো মায়ের কাছ থেকেই শিখি। মিথ্যা বললে মা বলছেন যে মিথ্যা বলা পাপ, আমরা তখন বুঝলাম যে মিথ্যা বলা খারাপ। ঠাকুরের মায়ের কাছে দেখুন কি সুন্দর শিক্ষা। সেই মেয়েদের ঘাটে দাঁড়িয়ে তিনি মেয়েদের স্নান করা দেখছেন। ঠাকুরের মা বলছেন যে ওভাবে দেখলে তারা অপমানিত বোধ করেন। ঠাকুর যেন শিখে গেলেন এই ভাবটা।
রঙ্গনাথানন্দজি লাইফ হ্যাজ টট মি এই গ্রন্থের এক জায়গায় আছে, সেখানে তিনি বলছেন যে তিনি আগে ছোটবেলায় মালায়ালি ছেলেরা খারাপ খারাপ কথা বলতো, সাধারণত খুব যে স্ল্যাং শব্দ ব্যবহার করে সেরকম। একদিন তার মা তাকে ধরে বললেন যে তোমার জীবে মা সরস্বতী বসে আছেন, তিনি তো কোনো দোষ করেননি, তুমি তোমার জীবে খারাপ খারাপ শব্দ বসিয়ে তাকে অবমাননা কেন করছো? অদ্ভুত। রঙ্গনাথানন্দজি তার একটি বক্তৃতায়, ট্রেনিং সেন্টারে দেওয়া একটি বক্তৃতায় এই ঘটনাটি উল্লেখ করে বলেছিলেন, মুহূর্তের মধ্যে মনে হলো আমার জীবন দর্শনটা ভুল ছিল। তার আগে পর্যন্ত মনে ছিল ঠিকই ছিল, কত লোকে কতবার বলেছে শুনি, মা যখন বললেন মনে হলো আমার জীবন দর্শনটা ঠিক। তার কারণ হচ্ছে মাতৃ নির্ভরতা। মায়ের উপর আমরা সহজে নির্ভর করি। ধুতি পরা মা কল্পনা করা বেশ কঠিন, কিন্তু শাড়ি পরা মা কল্পনা করা আমাদের খুব একটা কঠিন হয় না। সেই কারণে যেন জগতের কাছে সহজে আধ্যাত্মিক স্পর্শ পাওয়ার জন্য তিনি মাকে রেখে গেছিলেন। বলছেন আমি আমার বোধ, এই বুদ্ধিকে ইষ্টে বিলয়পূর্বক একান্ত বিশ্বাস ও ইষ্টের আশ্রয়তা সহায় মাধুর্য চিত্র আস্বাদন করা যদি সাধকের কাম্য হয়, তবে ঈশ্বরীয় মাতৃত্বে সেই অভীষ্ট প্রধানের অমোঘ শক্তি রয়েছে। আমি আমার এই যে বোধটি, এটিকে লয় করার জন্য যখন আমরা কল্পনা করি যে আমি মায়ের সন্তান এবং মাকে কেন্দ্র করেই আমার জীবন মাময়, আমার জীবন মায়ের কাজের উদ্দেশ্যে, মা ভিন্ন আমার এই জগৎ সংসারের কেউ নেই, তখন আমরা জানতেও পারি না কত সহজে নিঃশব্দে আমি আমার এই যে বাইরের যে জগতের আমি আমার করে বেড়াই, আত্মপ্রচার করে বেড়াই, তার থেকে কত সহজে নিজের মনকে গুটিয়ে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে চালিত করতে পারি। গম্ভীরানন্দজি লিখছেন, শান্ত দাস্য এবং বাৎসল্যাদি যথাক্রমে আধিকারিক আত্মীয়তাবোধ হয় সত্য। এই যে আমাদের বিভিন্ন সাধন পদ্ধতি আছে, সেই মধ্যে কখনো দাস্যভাবে, কখনো বাৎসল্যভাবে, কখনো শান্তভাবে, নানাভাবে ঈশ্বরের সঙ্গে আমরা সংযোগ তৈরি করি। কিন্তু এই ভাবগুলিতে সংযোগ স্থাপন করার সময় যে আমি বোধটাকে আমরা কিছুতেই বিলোপ করতে পারি না। কিন্তু যখন আমরা মায়ের কোলে বসে আছি এবং মাকে নিয়েই চিন্তা করছি, তখনই যে আমি বোধটা, এই আমি বোধের বিলয়টাই তো আমাদের সাধন জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই সেই আমি বোধটিকে অতিক্রম করে যে ভাবতন্ময়তা আসার জন্য মায়ের উপর নির্ভর করাটা, মাতৃমূর্তিকে চিন্তা করা, মাকে কেন্দ্র করে জগতে বাঁচা, এটি তখন সহজ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের মতে মাতৃভাব সাধনার শেষ কথা। স্বামীজি কর্মযোগে উল্লেখ করছেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করতে ও কার্যে প্রকাশ করতে পারে। আমি বহু সময় বলে থাকি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের যদি ত্যাগ বৈরাগ্য চিন্তা করার দরকার হয়, তাহলে খুব ভালো করে মায়ের দিকে তাকিয়ে থাকলেই হবে। মায়েরা জানেন, সন্তানকে জন্ম দিলে তার একসঙ্গে 240টা হাড় ভেঙে যাওয়ার যে বেদনা, সেই বেদনা অনুভূত হতে পারে। তথাপি সেটাকে রিস্ক করেও মা সন্তানের জন্ম দেন। মা জানেন তিনি না খেলে অপুষ্টিতে ভুগবেন, তথাপি নিজের খাবার থেকে সন্তানকে খেতে দেন। মা নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে সরিয়ে রেখে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করেন। এই যে মাতৃমূর্তিকে তিনি আমাদের কাছে উপহার দিয়ে গেছিলেন, এই মাতৃমূর্তির নির্মাণটি করলেন কিরকম করে? খুব শক্তভাবে। যেমন আমাদের মাতৃমূর্তি যে যখন দুর্গাপূজার সময় মূর্তি তৈরি হয়, তখন যেরকম কাঠ একটা পাটাতন থাকে, তার উপর বাঁশের খুঁটি লাগানো হয়, বাঁশের ওপর খড় বাঁধা হয়, তারপরে এক মেটে করা হয়, কিছুদিন শুকিয়ে রাখবার পর দোমেটে করা হয়, কাপড়কে ভিজিয়ে গায়ে লাগিয়ে চামড়া তৈরি করা হয়, তাকে শুকিয়ে খড় লাগানো হয়, রং করা হয়, চুল টুল দিয়ে দেওয়া হয়। আর যখন পূজারী এসে কূটনীতি ধরে বলেন, অস্য প্রাণা প্রতিষ্ঠান্তু অস্য প্রাণা ক্ষরন্তু চ,
অস্য দেবত্য সংখ্যায় স্বাহা, তখন আমরা অনুভব করি ওটি মাটিরও নয়, খড়েরও নয়, কিছুর নয়, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া ওর মধ্যে বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণ যে মাতৃমূর্তি, যে সারদা মূর্তিটি আমাদের কাছে পাঠালেন, তাঁর নির্মাণের একটা স্মৃতিকথা লিখেছেন যোগিন মা। তিনি বলছেন মা কেমন করে মাকে তৈরি করেছিলেন। তিনি ভোর 4টের সময় মা শৌচ স্নানাদি সেরে ধ্যানে বসতেন, কারণ ঠাকুর তাকে ধ্যান করতে বলেছিলেন। বেলায় বাকি 1.5 ঘন্টা কাটত তার পূজা, জপ, ধ্যানে। তারপরে সিঁড়ির নিচে বসে রান্না করা। আপনাদের যদি কারো সৌভাগ্য হয় গিয়ে দেখবেন একটু, নহবতে মায়ের যে ঘরটি, আমাদের মনে আছে অনেক বছর আগে কুটি বাড়ি তখন আবার নতুন করে তৈরি হচ্ছে, সেই সময় কুটি বাড়িতে প্রথম যে 4টি সিঁড়ি উঠলেই যে প্রথম যে জায়গাটা, সেখান থেকে একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছিল। ওই জায়গাটা যে পুরোটাই কাঠের মেঝে, কেউ কোনোদিন বুঝতে পারেনি, কিন্তু যখন সারানো হতে থাকলো ওটা খুলতেই ওর ভেতর দিয়ে সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেল। বেলুর মাঠের সদর কার্যালয়ে আমাদের সাধুরা আমরা গিয়েছিলাম সেই সুড়ঙ্গটি দেখতে। আমাদের নামার অধিকার নেই, কিন্তু দেখতে গিয়েছিলাম, একটা কৌতূহল। নীলকর সাহেবরা থাকতেন, যাতে সহজে পালিয়ে যেতে পারেন, তাই ওখানে একটা সুড়ঙ্গের ব্যবস্থা আছে, যেটি গিয়ে বকুলতলার ঘাটে গিয়ে শেষ হচ্ছে। তখনই ওরা আমাদের সব ভালো করে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম একটু নওবতখানার দোতলার ঘরটি যদি দেখানো সম্ভব হয়, কারণ একতলার ঘরে এত জিনিসপত্র আছে, মা আদতে ঘরটির আকার কীরকম সেটা দেখার আমাদের কখনোই সুযোগ হতো না। এবার দোতলার সেই ঘরে নিয়ে গেলেন। দেখাতে দেখাতে যিনি দেখাচ্ছিলেন তিনি বললেন, মহারাজ এই 3টি সিঁড়ি খুব সম্ভবত এই দিকে পশ্চিমের রোদ এসে পড়ে, মা বোধহয় 3টি সিঁড়িতে চুল ফেলে রোদ্দুর শুকাতেন, কারণ এখানে বসলেই কেউ মাকে দেখতে পাবে না। তারপরে ধীরে ধীরে ওপরের ঘরটি দেখলাম যে ষটকোণ, 6টি কোণ বিশিষ্ট ঘর। মায়ের মাঝখানে যেখানে মূর্তিটা আছে একতলার ঘরে, ঠিক ওই রকম জায়গাটায় যদি মা না শুতেন, তাহলে বোধহয় মা কখনো পা ছড়িয়ে দক্ষিণেশ্বরের পুরো অধ্যায়টা কোনোদিন শোনেনি। কিন্তু বিস্ময় লাগলো তারপরের অংশটা দেখে, সেটা হচ্ছে তার রান্নাঘর, সিঁড়ির তলার সেই রান্নাঘর। যখন সিঁড়ি দিয়ে নেমে আসছি, ওরা বললেন সিঁড়িগুলোর সাইজগুলো ভালো করে দেখুন। আমরা নেমে এলাম, দেখবেন মা যেখানে আছেন তারপর একটা গঙ্গা জলের জ্বালা আছে, তারপরে একটা ছোট্ট ওই পানের মতো, পানের আগেকার দিনে যে পানের দোকান হতো ছোট, তার সেই দরজার মতো একটা দরজা, সেই তার ভেতরে সিঁড়ির তলায় মা বসে রান্না করতেন। 2 মানুষ সমান দরমার বেড়া দিয়ে ঘেরা ছিল সমস্ত দক্ষিণেশ্বরের নহবতখানাটা। অল্প আলো তাতে প্রবেশ করত, সারাদিন প্রায় কুপির লণ্ঠন জ্বেলেই তাকে ঘুরে বেড়াতে হতো। ওই রান্নাঘরে কাঠের জালে বসে মা রান্না করতেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি, ছোলার ডাল, অন্যান্যদের জন্য পাতলা পাতলা রুটি, মুগের ডাল, আর নিজেদের জন্য অন্য কিছু। তথাপি মা বলছেন, আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে, হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম, যখন সাধু হতে এসেছি, দক্ষিণেশ্বর বেড়াতে গিয়েছি, ফিরে এসে আমাদের পূজ্যপাদ আত্মস্থানজিকে বলতে হতো কি কি দেখেছি। মহারাজ সব শুনে জিজ্ঞেস করলেন কোন জায়গাটা সকলের ভালো লেগেছে। আমরা বললাম, কেন, মায়ের নহবতখানা বেশ ভালো, চতুর্দিক দিয়ে হাওয়া আসে, সব কিছু আসে। মহারাজ বললেন, আজ্ঞে না, 2 মানুষ সমান উঁচু দরমার বেড়া ছিল, তার মধ্যে মা ঠাকুরুন থাকতেন। সারাদিনে একবার শৌচে যেতে পারতেন, কি কষ্ট করে থাকতেন কখনো ভেবেছিস? তারপরে খানিকক্ষণ চুপ করে থাকলেন, থেকে বললেন, আসলে জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে সমস্ত জাগতিক সুখ এসবের জন্য আমরা ছুটে বেড়াই, সেগুলো আমাদের কাছে আন বলে বোধ হয়। মায়েরই আরেকটি ছবি, সাধিকা শ্রী সারদার আরেকটি ছবি আমাদের কাছে তুলে ধরেছিলেন। যোগিন মা বলছেন, মা 4টের সময় উঠে স্নানাদি সেরে ধ্যান করতেন। 1.5 ঘন্টা কাটতো তার পুজো, জপ, ধ্যান। তারপরে সিঁড়ির নিচে রান্না করতেন। রান্না শেষ হলে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখাতে যেতেন। ঠাকুর 10:30 বা 11টায় আহার করতেন। ঠাকুর স্নানে গেলে দ্রুত মা খাবার জল এবং আসন বিছিয়েতেন, তারপর খাবার নিয়ে আসতেন। ঠাকুরকে বসিয়ে খেতে দিতেন, গল্প করে করে খেতে দিতেন, যাতে ঠাকুরের মন সমাধিতে না যায়। ঠাকুর ফিরে এলে, ঠাকুর বিশ্রাম করতে গেলে মা একটু জল খেতেন। এরপরে
তিনি ওই 1টার সময়, 1টা বাজলে কলের যখন বাঁশি বাজতো তারপরে 2টো নাগাদ তিনি খেতেন। সামান্য বিশ্রাম করে 3টের সময় তিনি ওপরে উঠে দোতলার সিঁড়িতে পশ্চিমের রোদ্দুরে চুল ছেড়ে দিয়ে চুলটিকে শুকোতেন। তারপরে আলো ঠিক করে তোলা জলে কোনো রকমে মুখ হাত পা কাপড় ধুয়ে জপ ধ্যান করতে বসতেন। তারপরে রাতে রান্না করতেন, সকলকে খাইয়ে তারপরে তার বিশ্রাম। 1 দিন 2 দিন না, দিনের পর দিন এই মূর্তিকে তৈরি করছেন, একটি কঠোর সাধন মূর্তি, যাতে আগামী দিনে সন্দেহান গোষ্ঠী মানুষ যাতে না বলে যে শ্রীরামকৃষ্ণ তার ভিতরে শক্তি সঞ্চার করে দিয়েছে, অতএব তিনি তো শক্তিশালী। তা নয়, তিনি অবশ্যই শক্তিশালী, কিন্তু তিনি আমাদের চোখের সামনে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন শক্তি ধারণ করবার ক্ষমতাকে ধীরে 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 নিজ সাধন ভজনের মাধ্যমে কেমন করে জাগাতে হয়। এইখানেই শেষ নয়, যদি কোনোদিন মায়ের একটু উঠতে দেরি হতো, দরজার তলা দিয়ে 1 ঘটি জল ঢেলে দিয়ে যেতেন, যাতে তাড়াতাড়ি তারা উঠতে পারেন। বিছানা টিছানা ভিজে যাওয়ার ভয় মা এবং লক্ষ্মী দিদি উঠতেন। মা ঠাকুর যখন বুঝে গেলেন যে এই মূর্তি এবার আগামী দিনে অজস্র মানুষের ভার বহন করতে পারবে, তখন কাশীপুরে একদিন তিনি মাকে কিছু একটা বলতে চাইছিলেন। মা জিজ্ঞাসা করলেন, কি বলবে, বলোই না। ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না, এই সব করবে? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করে করতে পারি? ঠাকুর বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আবার একদিন কাশীপুর অবস্থানকালে তিনি বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলি যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই কলকাতার লোক বলতে তিনি আধুনিক সভ্য সমাজকে বোঝাতে চাইছেন। আমাদের সব আছে, কিন্তু মনেতে এত কষ্ট যে আমরা কোনো রকমভাবে আলো খুঁজে পাচ্ছি না, অন্ধকারে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছি। মা বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর বললেন, এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। মা ঠাকুরকে শান্ত করে বললেন, সে যখন হবে তখন হবে, তুমি এখন খাও। ঠাকুর তার শাশুড়ি মা শ্যামা সুন্দরী দেবীকে তিনি কথা দিয়েছিলেন যে, শাশুড়ি ঠাকুরুন, আপনার যে মেয়ের যে সন্তান হয়নি সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুর তার জীবদ্দশায় দেখে গেলেন মা একটু একটু করে তার ভার গ্রহণ করতে শুরু করেছেন। দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করে সাধন ভজনের উদ্দেশ্যে রাখাল, বাবুরাম, লাটু আর বুড়ো গোপাল আছে। ঠাকুর ঠিক করে দিয়েছেন কে কতটা খাবে। রাখালের জন্য বরাদ্দ 6টি রুটি, লাটুর জন্য 5টি রুটি, বুড়ো গোপাল এবং বাবুরাম মহারাজের জন্য 4টি রুটি। ঠাকুর একদিন জিজ্ঞাসা করে জানতে পারলেন বাবুরাম মহারাজের কাছে যে মা জোর করে আরো বেশি বেশি করে রুটি খাওয়ান। ঠাকুর অনুযোগ করছেন, বলছেন যে ওরা এখানে থাকে, রাত্রিরে থেকে সাধন ভজন করবে বলেই তো। মা তাতে বলছেন, ও 2খানি রুটি খেয়ে বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করবে না। ঠাকুর খুব আনন্দিত, শ্রী শ্রী মা তার ভার গ্রহণ করেছেন। তিনি জগতের সবার কাছে মাতৃভাবে প্রকাশিত হওয়ার সেই যে সূর্যটি দিকচক্র বলে আলো দেখা গিয়েছে, ধীরে ধীরে সেই আলো জগৎকে ছেয়ে ফেলবে, এই দৃশ্যটি শ্রীরামকৃষ্ণদেব কল্পনা করেছেন। এখন এই যে শ্রী শ্রী মায়ের মাতৃ করুণা, এই পাওয়ার কারা যোগ্য? শুধু কি রাখাল, নরেন, যোগেন, বাবুরাম এরাই কি যোগ্য? আর কারা যোগ্য নয়? সিস্টার নিবেদিতা তার একটি চিঠিতে লিখছেন, সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেমের ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, কাদের জন্য এই মাতৃভাব, কাদের জন্য মায়ের প্রয়োজন? নিবেদিতা বলছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। বাবুরাম, রাখাল, নরেন এদের জন্য তো আছেই, কিন্তু আমাদের মতো খেঁদা পেঁচা বোঁচা তাদের জন্য, যাদের এই জগৎ সংসারে কেউ নেই, যাদের এই জগৎ সংসারে ধরে রাখার মতো কেউ নেই, নিঃসহায়, নিঃসঙ্গ, জীবনে যারা আলো খুঁজে পাচ্ছে না, তাদের জন্য। ভেবে দেখুন
পদ্মবিনোদের কথা, পদ্মবিনোদ অত মদ খেয়েছেন। শরদানন্দজি বলছেন যে কেউ দরজা খুলবে না, কেউ কোনো আওয়াজও করবে না। পদ্মবিনোদ আর কোথাও খুঁজে পাচ্ছেন না, মায়ের ঘরের জানলাটির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, গান গাইছেন। মা জানলা খুলে বলছেন, উঠেছ মা গো, তাহলেই অধম সন্তানের প্রণাম গ্রহণ করো। ওই রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। আমাদের কাছে মনে হতে পারে এটা কিরকম যেন বাড়াবাড়ি গেছে, কিন্তু এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কোনো শব্দ দিয়ে, কোনো আচরণ বিধি দিয়ে আলোচনা করা যায় না। ডাকাত আমজাদ যে চুরি করে সে কথা মা জানেন। মা তাকে বলছেন, হ্যাঁ গা আমজাদ, তোমাকে অনেকদিন দেখিনি। আমজাদ ওই কিছুদিন অন্যত্র আছেন। মা বললেন, ও তাই, তাই তোমায় দেখিনি। আমজাদ বললেন, ঠাকুরের সেবায় একটু কলা এনেছি, মা নেবেন? মা দুহাত পেতে নিয়ে নিচ্ছেন। শরতের কাছ থেকেও যেরকম নিচ্ছেন, আমজাদের কাছেও নিচ্ছেন, কোনো আলাদা কোনো কিছু নেই। এই যে মায়ের মাতৃভাব, এটা একবারে ছোট থেকেই আছে। আমাদেরও তো কতজন দিদি বেড়াতে নিয়ে গেছেন, কজন বলুন তো গঙ্গা স্নানের পরে ভাইদের খিদে পাবে ভেবে মুড়ি বয়ে নিয়ে গেছেন, কজন নিয়ে গেছেন। তারপরে যখন খেতে মুনিশরা কাজ করছে, তারা যাতে ঠিক সময় খেতে পায় তার জন্য তিনি গিয়েছেন খাবার নিয়ে। কিংবা দুর্ভিক্ষ পীড়িত মানুষ, তারা যখন খেতে বসেছে, গরম গরম খাবার খেতে পাচ্ছে না বলে দুহাত দিয়ে, হাত পাকা দিয়ে হাওয়া করে সেই গরম খাবারকে ঠান্ডা করেছেন। আমাদের মধ্যে এই জিনিসটা কে কোথায় কবে দেখেছে? মায়ের ভেতরে ছোট থেকে এই মাতৃভাবটি ছিল, সেই ভাবটি যেন বিকশিত হয়ে উঠল শ্রীরামকৃষ্ণের স্পর্শে। শ্রীরামকৃষ্ণ জীবনের যে জীবৎকাল, যতদিন তিনি বেঁচে ছিলেন, মায়ের যখন ঠাকুর চলে গেছেন মায়ের বয়স 34, আর মা যখন চলে গেলেন মায়ের বয়স 68। এই পুরো জীবনটি যেন দুটো খণ্ডে বিভক্ত, একটি শ্রীরামকৃষ্ণের বিবাহে আলোকিত, একটি মাতৃবিবাহে আলোকিত, দুটো আলাদা আলাদা খণ্ড। সেটি একদম অনন্য। শ্রীরামকৃষ্ণ বোধহয় এই কাজগুলি কখনো করেননি। মা বসে আছেন বারান্দায়, জপ করছেন। পাশের বস্তিতে সেই মহিলা, একজন মহিলার ঠিক সময় রান্না করেনি বলে তার বর প্রথমে অনুযোগ করছে, ঝগড়া করছে। ঝগড়া বাড়তে বাড়তে মারামারিতে পরিণত হয়েছে। এমন মারামারি হয়েছে যে মহিলা ঘরের বাইরে এসে ছিটকে পড়েছেন। মা জপ আর ধরে রাখতে পারলেন না, উঠে দাঁড়িয়ে সে প্রায় পেট অবধি ঝুলিয়ে বারান্দা থেকে বলে, মোলো যা, মেরে ফেলবি নাকি? এই যে এখন, আর সেই সহমর্মী, সেই কন্যাটি মাকে সহমর্মী হিসেবে পেয়ে ঝরঝর করে কাঁদছেন। আর লোকটিও যেন তার অপরাধ বুঝতে পেরে একেবারে যেরকম সাপের মাথায় মন্ত্রপুত ধুলো দেওয়া হয় সেরকম শান্ত হয়ে গেল। এর জন্য মা। তারপরে বিদেশিনী তিনি এসেছেন, তার কন্যা অসুস্থ হয়ে পড়েছে। মায়ের কাছে বলতে এসেছেন, তার বিশ্বাস মা যদি প্রার্থনা করেন তাহলে তার কন্যা সুস্থ হবে। মা গিয়ে ঠাকুরের কাছ থেকে একটি অর্ঘ্য এবং ঠাকুরকে দেখিয়ে একটি বেদানা নিয়ে এলেন। বললেন, এই অর্ঘ্যটি তোমার মেয়ের মাথায় ঠেকিয়ে দিও। জিজ্ঞেস করছেন যে এরপরে কি করব? বলছেন, মা বললেন কোনো জলাশয় কোথাও ফেলে দিও। তিনি বলছেন, না, এটি আমি ফেলবো না, এটি রুমালের মধ্যে করে মুড়ে রেখে দেবো। মায়ের স্পর্শ করা জিনিস, এও যেন একবারে অতি দামি একটি জিনিস। সিস্টার নিবেদিতা এসছেন, স্বামীজির খুব ভয়, মা যদি গ্রহণ না করেন তাহলে কেমন করে হবে। মা তাকেও গ্রহণ করলেন। বললেন, আমি বাবু তোমার অত বড় নাম বলতে পারবো না, আমি তোমায় খুকি বলে ডাকবো। সদানন্দজি অনুবাদ করলেন যে একটি কথা, মায়ের এই কথাটি। সিস্টার আনন্দে মশগুল। তিনি সারা জীবন যার বক্তৃতা শোনার জন্য, যার লেখা পড়ার জন্য সারা বিশ্ব অপেক্ষা করে থাকতো, সে শ্রী শ্রী মায়ের কাছে একটি ছোট্ট কন্যা খুকি হয়ে থাকলো। স্বামীজির বিদেশি শিষ্যরা, তারাও শ্রী শ্রী মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে এসেছেন জয়রামবাটিতে একজন মহিলা, তার অনেকগুলি সন্তান। মা দ্রুত তাদের সেই সন্তানদের শোবার ব্যবস্থা করে দিলেন, বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। ছেলেটি চলে গেল বাইরের বাড়িতে অন্যান্যদের সঙ্গে গল্প করতে। মা সেখানে কিছু খাবার দাবার পাঠিয়ে দিলেন এবং খানিকক্ষণ পরে দেখা গেল মেয়েটি কলসি খাঁকে করে নিয়ে সকলের সঙ্গে রওনা দিয়েছে পুকুরে জল আনতে। তার যে অচেতনতার অচেনা বোধ, এটি যেন মুহূর্তের মধ্যে সরিয়ে দিলেন মাতার মাতৃত্বের আবরণ দিয়ে। তারপরে যেদিন ফিরে যাবে সেদিন তার ভীষণ দুঃখ, খুব কাঁদছেন।
ফিরে আর যেতে পারছেন না। তিনি আর ফিরে যেতে পারছেন না। আবার যাবার পর, তিনি চলে যাওয়ার পর একটি জিনিস তিনি ফেলে গেছিলেন। মা আবার ব্রহ্মচারীকে দিয়ে সেইটি পাঠালেন। 1892 সালে জয়রামবাটিতে যখন প্রথমবার জগদ্ধাত্রী পূজা হয়, স্বামী শারদানন্দজি, হরমোহন মিত্র, যোগীন মা, গোলাপ মা এরা গিয়েছিলেন জিনিসপত্র নিয়ে, এবং সঙ্গে গিয়েছিলেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ। কালীকৃষ্ণ তখন সদ্য সঙ্গে এসেছেন। তখন তিনি বলছেন যে মায়ের কথা শুনেছি, কিন্তু মা কেমন দেখিনি। যাওয়া মাত্র প্রণাম করতেই যেরকম চিরপরিচিত বালককে যেরকম করে গ্রহণ করে, চিবুকে চুমু খেয়ে মা তাকে গ্রহণ করলেন। মায়ের সঙ্গে হাতে হাতে ঘুরে ঘুরে ওই জগৎপ্রাপ্তি পুজোর দিন কতদিন কাজকর্ম হলো। ফিরে যাচ্ছেন তারা, মাও চলেছেন তাদের সেই গরুর গাড়ির পেছন পেছন। যত দূর যাওয়া যায়, মাকে বারণ করা হলেও তিনি কিছুতেই শুনছেন না। মা চলেছেন। ধীরে 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 একটা জায়গায় এসে মা থামলেন। যত দূর যান, বিরজানজি দেখছেন মাতৃমূর্তি ছোট থেকে ছোটতর হচ্ছে। ফিরে এসে তিনি তার ডায়েরিতে লিখলেন যে শূন্য হৃদয় নিয়ে ফিরে এলাম। শূন্যই বা বলি কেন, সম্পূর্ণ পূর্ণ হৃদয় নিয়ে ফিরেছি। আমাদের বাড়িতেও তো মা ছিলেন, তাকেও তো আমরা কত ভালোবাসতাম। কই এরকম ভালোবাসাতে এর আগে কখনো দেখিনি। তিনি একটি ছোট্ট শব্দ দিয়ে মাকে অভিহিত করলেন, বললেন জন্ম জন্মান্তরের মা। বিরজানন্দজি তখন আলমবাজার মঠে আছেন, মা আছেন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে। সেইখানে তিনি এসেছেন মার সঙ্গে দেখা করতে। স্থূলকায় কালীকৃষ্ণ রোগা হয়ে গেছেন, ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে। মা বললেন কি হয়েছে? তিনি বললেন ম্যালেরিয়া হয়েছে। মা বললেন ওরা সন্ন্যাসী, ওরা ভিক মেগে খায়, কি করে তোমাকে খাওয়াবে? কিন্তু তুমি তোমার বাড়ি ফিরে যাও। খুব দুঃখ নিয়ে তিনি ফিরে এলেন। বাড়িতে গিয়ে একটু খাবার দাবার খেয়ে সুস্থ সবল হয়ে ফিরে এসো। নিচে নামতেই যোগানন্দজিকে বলতে, যোগানন্দজি বলেন তুই বললি না কেন, কি নিয়ে থাকবো মা, তো দীক্ষা হয়নি। আবার তিনি ওপরে গেলেন, বললেন মা কি নিয়ে থাকবো, আমার তো দীক্ষা হয়নি। মা বললেন ঠিক আছে, আগামীকাল তুমি আজ থাকো, কাল তোমার দীক্ষা হবে। কালকে যথাবিহিত ঘরে দীক্ষা হলো, এবং দীক্ষার শেষে মাতাকে পেট করে খাইয়ে চলতি নৌকায় যাত্রা করিয়ে দিলেন। সেদিন বৃষ্টি পড়ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ছইয়ের বাইরে নৌকার ছইয়ের বাইরে বিরজানন্দজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মা দাঁড়িয়ে আছেন ওই বারান্দাতে। মায়ের পায়ে এত ব্যথায় বাপাটি ফেলতে পারছেন না, রেলিংটিকে ব্যালেন্স করে দাঁড়িয়েছেন। এটা বিরজানন্দজি দেখেননি, কিন্তু এটি ঘটনা সূত্রে জানা গিয়েছে। মায়ের সেই বিরজানন্দজির মনের যে কি কষ্ট হচ্ছে সেটাই অন্তর দিয়ে অনুভব করছেন। মোট বাহিকা এসেছেন, একজন মায়ের কাছে একজন জিনিসপত্র বয়ে নিয়ে এসেছেন। বৃদ্ধা মহিলা এত মোট নিয়ে এসেছেন, রাত্রিরে এসে পৌঁছেছেন। মা তার খাবারের ব্যবস্থা করেছেন, বারান্দাতে শোবার ব্যবস্থা করেছেন। অতি প্রাতঃকালে উঠে দেখলেন অসারে সেই মহিলা পায়খানা করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন কাপড় চোপড় বিছানা। মা পাছে তিনি অপমানিত হন, তাড়াতাড়ি করে তাকে পরিষ্কার কাপড় দিয়ে পুরনো কাপড় চোপড় ফেলে দিতে বললেন। তারপর সেই কাপড় বিছানা সমস্ত ধুলেন, মাটি পরিষ্কার করলেন। যখন সবাই উঠল তখন কেউ এই ঘটনা জানতে পারল না। এই হচ্ছে মা। মায়ের ভালোবাসা, যেটি চিরন্তন ভালোবাসা আমাদের আগামী দিনের জন্য আছে, সেটি মায়ের একটি প্রার্থনার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। মা বলছেন বৌদ্ধ গয়া গিয়ে সেই সম্পদ দেখে মায়ের খুব কষ্ট হচ্ছে। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। এটা ঠাকুরের কাছে প্রার্থনা নয়, বোধহয় ঠাকুরকে আদেশই করছেন তিনি বলছেন ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায়, সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, যদিও শব্দটা প্রার্থনা, কিন্তু যেন আদেশ করছেন। বলছেন আমার প্রার্থনা, প্রথম তোমার নাম করে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের যেন অভাব না হয়। 2, আর সব তোমাকে তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। 3, আর সংসার তাপদগ্ধ লোকেরা ওদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। আগামী দিনের মানুষের জন্য এই মাতৃশক্তির আদেশ
সবাই একত্রিত, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে একত্রিত হয়ে থাকবে, তাঁর ভাব উপদেশ নিয়ে এক এক জায়গায় থাকবে, এবং সংসার তাপদগ্ধ মানুষরা তাদের কাছে এসে সেই শ্রীরামকৃষ্ণ ভাব গ্রহণ করে তিনি একেবারে তারা আনন্দে ভরপুর হয়ে থাকবেন। দেখুন, কোথাও এক জায়গায় মা বলছেন না আমার ভাব নিয়ে থাকবে, ঠাকুরের ভাব নিয়ে থাকবে, ঠাকুরের সঙ্গে যেন তিনি মিলিয়ে গেছেন, বিলীন হয়ে গেছেন। মা বলছিলেন, মায়ের যখন বিয়ে হয়েছিল, সময়টা বলতে পারেননি, বলছেন খেজুরের দিনে বিয়ে হয়েছিল। মায়ের জ্ঞাতি ভাই সূর্যুর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে ছড়ে মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলেন। আমরা দেখুন, এই যে বাইরে যখন মাটির মূর্তি কুমারটুলি থেকে নিয়ে আসি, কুমারটুলিতে মূর্তি টুর্তি দেখে থেকে কোলে চেপেই তো আনি, তেমনি করে মা এসেছিলেন এই জগতের আমাদের মাঝখানে, আর সেই কন্যা রূপান্তরিত হয়েছেন মাতৃভাবে। এখন তিনি তার কোলটা পেতে দিয়েছেন যাতে আমরা শান্তিতে স্বস্তিতে তার কোলে থেকে নিজেদের আত্মমুক্তি করি। আপনাদের সকলকে আমার নমস্কার।